তো বট বাছার পরে এখন হলো যাইতেছি শাক টোকাইতে, কারণ গতকালকে গরুর মাংস খাওয়া সবাই ফেড আপ। আজকে আমরা বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে ভাত খাবো, এই জন্য হলো যাইতেছি শাক টোকাইতে। যাইতেছি আমি আবার বেশি প্রতিদিন খাইতে পারি না, কারণ আমরা মাই মম, তারপরে তারপর হচ্ছে এই যে সাবিনা, আর হচ্ছে আমার মিতা, চারজনে মিলে আলু শাক আছে। যাও না গুলো নিয়ে যাবো, এক খাবলা। দিস এক মুখ টোকাই দিছে এই দেখেন শাক কারে বলে, মানে শাকের কোনো অভাব নাই, এত শাক এই জায়গায়। কার লাগবে শাক শুধু আসবেন, দেখবেন কি পরিমাণ শাক এখানে। এই যে ওই যে আমার মা আর ইয়া। আচ্ছা ইয়ে নিলে ইয়া 25X নিলে কি আপনার ফোকাস ছেড়ে দেয়? আমারও সেম। ইয়া কি সুন্দর কম দামে ফোন পেয়ে গেল রাসেল। 50। কেমন ব্যাটারি ব্যাকআপ? 90। অনেক না? আমি তো পাগল হয়ে গেলাম গা দেখা। আপনি ফোন কিনেন না? আমার ফোন বোবা হয়ে গেছে, আমার কাছে টাকা নাই। 50,000 টাকা আমার কাছে নাই রে বোন। মেন সমস্যা হলো কি, যতদিন তুই কাম চলবো এতদিন তুই মনে করেন যার কিনতেছি না। কিন্তু দেখলে আবার যা উড়াও সাবধান উড়াইও, মানুষের খেত নষ্ট করো না। তা যদিও আমরা সবার কাছ থেকে বলি শাক টাক নেই, কখনোই হচ্ছে না বলে কিছু নেওয়া হয় না। আর লাগবো না, ওই যে হন্তন করা আলু পাতা নিস, আর ওই যে বাইরতে কতটি মোরগ ফুল গাছ আছে। হুম বালতিতে হ্যাঁ কাকি গেছে কতটি আলাগো না দেখছো? আলহামদুলিল্লাহ আমাদের এগুলা এগুলা মাপ ইয়া এগুলা সারা মাপলে ভালো হইতো না? এই যে আড্ডিডি নেহারির আড্ডিডি বললাম, এটা সারা মাপলেই তো ভালো হতো, সেটা বললাম। এটা তো আমরা নেহারি করবো, এই জন্য নেহারির হার বলেছি। এই যে বড় ভাইরে হচ্ছে মাংস দিলাম। বড় ভাই আপনি কি হ্যাপি? হ্যাঁ আটকা 5 কেজির মাপের বলি তো আমরা আনি নাই। 1 কেজি 2 কেজি তাই না, এই জন্য তো আমি এটাই আনছি। এটাই 2 কেজি হয়ে যায়। আচ্ছা এখন চর খামার কে যাবে? চর খামার কে যাবে? চর খামার চর খামার অনেক দূর বাপু, বিশেষ করে। আর কুটি মামারটা
কেরা লয়ে গেছে এত মাংস আমি কিভাবে টাইনা নিব না কুটি মামারে দিব না কুটি মামাই তো কুরবানি দেয় না আর এই যে আলে আনানি রে কোন সময় যাবি আচ্ছা খাওয়া দাওয়া কর তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে যাই আমি তো কখন তো আমাদের কাজকাম শেষ কুরবানি ভাগ বন্টন সব শেষ এখন হচ্ছে এগুলা ঢাকা নিয়ে যাচ্ছি ঢাকা চলে যাচ্ছি হ্যাঁ বাবা চলে যাচ্ছি দাঁড়া 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 ভাবি তাকান করছি চলে যাচ্ছি খারাপই লাগতেছে বাট আবার ভালো লাগতেছে আমার ভালো লাগতেছে আর এটা তো আমার প্রথম ছেলে আর চার আছে আমরা দুই ভাই একসাথে বসেছি তারা দুটো ভাবি যে একসাথে বসেছে এখন আল্লাহ মাছগুলো নষ্ট হওয়ার আগে ঢাকা পৌঁছাতে পারলেই ছিল যদিও রাস্তা ক্লিয়ার আছে আজকে তো আর কেউ যাচ্ছে না সবাই তো আসতেছে না ঢাকায় তো তেমন কেউ যাচ্ছে না সবাই আসতেছে ঢাকা থেকে তো সেই ক্ষেত্রে যাওয়ার সময় হয়তো ক্লিয়ারই পাবো তারপরেও বাকিটা হচ্ছে কপালে যদি বন্ধ লেখা থাকে তাহলে সেটা কখনোই ভালো করতে পারবো না আমরা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাচ্ছি ঢাকা শহর দেখা যাক আমাদের জন্য আসলে কি অপেক্ষা করতেছি আমার রাস্তাঘাট গুলো সুন্দর দেখবে কি সুন্দর লাগে বাস্তবে দেখার থেকে ক্যামেরায় দেখা আরো বেশি ভালো লাগে কি সুন্দর এই যে আমরা পাহাড় বাইয়া হইলে উঠতেছি ভাই আমরা কোন গাড়িতে যাবো এখানে রাখবো এখানে রাখতে কমো মা অবশেষে হচ্ছে আমরা ঢাকায় চলে আসছি এখন আছি হলো জিঞ্জিরাতে নেমে যাবো আর কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কি ঘাটে নামি আমরা সবসময় এই রাস্তাটা দিয়ে যাই এই নদী দিয়ে পার হই আপনারা তো সবাই দেখেন জানেন তো সব কিছু মিলায়া হচ্ছে পরিবেশ চলছে থমথমে একটা পরিবেশ আর আজকে অনেক গরম পড়ছে আমি তো ভাবছিলাম বৃষ্টি নামবে বাট নামে নাই তবে নামাটা অনেক বেশি উচিত ছিল আর আমি আর বড় ভাইয়া হইলো আসছি ওমা গরু ময়রা দিয়ে পড়ে রয়েছে হ্যাঁ কা ও ওই যে দেখেন মরা গরু দেখছেন আমি আর বড় ভাইয়া হলো আসছি ঢাকায় মা রয়ে গেছে মা হচ্ছে রবিবার দিন আসবে ইনশাল্লাহ মা হইলো গ্রামে গেলে আমার ছোট ভাইটা আসতে দিতে চায় না বুঝছেন আমার ছোট ভাইটা এত খুশি হয় মা গ্রামে গেলে মা তো হচ্ছে বেশি একটা যাইতে পারে না আর যতটুকুই বা যায় ততটুকু হচ্ছে সময় পায় না থাকার জন্য
তো আমি হলো ঢাকায় চলে আসছি। ঢাকায় আসার পরে সেটা তো দেখলেনি, ঢাকায় যে চলে আসছি, ঢাকায় আসার পরে হচ্ছে গরুর যে বটগুলা নিয়ে আসছিলাম সেগুলো হচ্ছে বাইছে নিতেছি আমি আর আপা দুজনে মিলে, পাশের ফ্ল্যাটের আপা। ও আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু কথা বলি। কিছু আপু আমাকে খুব বেশি কমেন্ট করছেন যে পাশের ফ্ল্যাটের আপু কি আসলে কোনো ঘর সংসার নাই, সে সারাক্ষণ কেন আমার সাথে আমার ফ্ল্যাটের মধ্যে থাকে, বা আমি যেখানে যাই সেখানে কেন সে যায়। প্রথমত তার ঘরও আছে, তার সংসারও আছে, তার স্বামীও আছে, তার বাচ্চা কাচ্চা আছে। আমার পাশের ফ্ল্যাটের আপার হচ্ছে 4জন সন্তান। তা আপার বড় মেয়েকে বিয়ে দিয়ে দিছে। আপার যে ছেলে তার বয়স মোটামুটি 18-19 বছর বয়স, তাই না আপা? ছেলের বয়স 18-19 বছর হয়ে গেছে, প্লাস আরো দুইটা যে মেয়ে আছে, এক মেয়ের বয়স 11-10, আর আরেক মেয়ের বয়স হচ্ছে 6 না যেন 7। এই হচ্ছে আমার আপার পরিবার। আর আপার হাজবেন্ড হচ্ছে গাড়ি চালায়, আপনার হচ্ছে কি গাড়ি যেন, প্রাইভেট কার চালায়, প্রাইভেট কার চালায়, এটা হচ্ছে কোম্পানির গাড়ি চালায় আর কি। আপুর হাজবেন্ড হচ্ছে সারাক্ষণ বিজি থাকে, খুব একটা ফ্রি থাকে না। আর যে সময়টা ফ্রি থাকে আপার হাজবেন্ড আপাকে অনেক বেশি সাপোর্ট করে, সাপোর্টিভ মানুষ যাকে বলে। আর আপার হাজবেন্ড হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, ট্রাস্ট করে সব কিছু। যার জন্য আপা যেটাই করে না কেন আমার সাথে, ভাইয়ার কোনো প্রবলেম নাই। ভাইয়া এটা নিয়ে আসলে খুব রিল্যাক্স ফিল করে যে ভাইয়া এটা ভাবে আমার সাথে আছে তার মানে কোনো ঝামেলা নেই বা কোনো সমস্যা নেই, ভাইয়ার কোনো প্রবলেম নাই পার্সোনালি। এই জন্য হচ্ছে আপা আমাকে সময় দিতে পারে। আপনারা যারা কমেন্ট করেন তাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত, যে মেয়ের ঘর সংসার থাকে সে মেয়ে কখনোই চাইলেই একজন মানুষকে সারা দিন রাত সময় দিতে পারে না। আর এমনও না যে আপা আমাকে দিন রাত করে সময় দেয়। আপা আপার যে সময়টা ফ্রি থাকে, আপা তো গৃহিণী, আপা তো এমনিতে কোনো কাজ করে না, আপা বাসাতেই থাকে। আর বাসাতে যে মেয়েরা থাকে তাদের রান্না বান্না, বাচ্চা কাচ্চা মানুষ করা ছাড়া কোনো কাজ থাকে না। আর আপার যে মেয়েটার 10 বছর বয়স, সেই মেয়েটা হচ্ছে মাদ্রাসায় পড়ে, সকালবেলা যায় রাতের বেলা আসে। সো সেই ক্ষেত্রে সারাদিনই আপা ফ্রি থাকে, যার জন্য আপা আমাকে একটু বেশি সময় দিতে পারে। ঠিক আছে, আর কিছু না। আপনারা যারা এই কমেন্টগুলো করেন তারা একটু মানুষের, হ্যাঁ, মানুষের মনে কষ্ট দিয়ে কথা না বলাটাই আমার মনে হয় ভালো। কারণ আপা আমাকে ভালোবাসে বলে কিন্তু আমার সাথে থাকে, আপা চিন্তা করে যে আমি একটা মেয়ে মানুষ। আর মা তো আমার বাসায় রাতের বেলা আসে, দিনে দিনে আসে, মাঝে মাঝে আসে, দিনের বেলাতে কমই আসে। সো সেই ক্ষেত্রে আপা আমার জন্য প্রোটেকশনের কাজ করে। আপা আমার প্রত্যেকটা দিক খেয়াল রাখে। বলতে পারেন আমার সেকেন্ড গার্ডিয়ান যদি কেউ থাকে তাহলে সেটা আপা। আপা আমার গার্ডিয়ানের মতনই সব কিছু খেয়াল রাখে। সো সেই জায়গা থেকে আপাকে নিয়ে যারাই মন্তব্য করবেন না কেন, তারা একটু ভেবেচিন্তে করবেন যে আসলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বার্থপর হয় না। স্বার্থের বাইরেও মানুষ মানুষকে অনেক বেশি ভালোবাসতে পারে। ঠিক আছে, আর এমনও না যে আপার কোনো চ্যানেল আছে, এমনও না যে আপা কোনোদিন কোনো চ্যানেল খুলবে, কোনো সম্ভাবনা নাই। আপনারা যারা এই ভ্রান্তিতে আছেন যে আবার একটা চ্যানেল আসবে, এটা আপনাদের একদমই ভুল ধারণা। আপা আসলে এই জিনিসগুলো বুঝেও না, এক, আর দুই হচ্ছে সে এগুলো কখনো করবেও না, কারণ তার হাজব্যান্ড এগুলোকে কখনোই সাপোর্ট করবে না। সো যারা হচ্ছে এই চিন্তাগুলো করেন তারা একদম ভুল চিন্তা করেন, ভুল মানুষকে নিয়ে ভুল কথা ভাবেন। এটা আপনারা কখনোই ভাববেন না। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অ্যালার্ট থাকবেন, কাউকে যেন আমরা মনে কষ্ট না দিয়ে কথা বলি, মানে কাউকে মনে কষ্ট দিয়ে কথা না বলি। ঠিক আছে, কারণ মানুষ তো সবাই, সবারই মন আছে, সবারই খারাপ লাগা আছে। আজকে আপাকে নিয়ে বলছেন, কালকে আপনাকে নিয়ে যদি কেউ বলে সেটাও কিন্তু খারাপই লাগবে। দ্যাটস ওয়াই আমরা সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হয়ে কথা বলি, তাহলে আমাদের নিজেদের জন্য অনেক বেশি ভালো হবে। তো আবার আমি দুজনে মিলে এগুলো বধ করতেছিলাম। আমার চলে গেছে আবার মেয়েটার জলতে, মেয়েটা হচ্ছে ডিস্টার্ব করতেছিল, এই জন্য হচ্ছে আবার আপনাকে বললাম যে চলে যান। তো যেহেতু যতটুকু আছে ততটুকু আমি পারবো, আপনার কিছু করে যাই, মেয়েটা অসুস্থ, সেজন্য বললাম না, চলে যান, করে দিতে পারবো। অনেকখানি করে দিছে আপা, অনেক ধন্যবাদ আপাকে। আসলে আপা না থাকলে অনেক সমস্যা, মানে পারতাম কিন্তু একটু সমস্যা হতো, কষ্ট হতো আর কি। যেটাই হোক, আপাকে ধন্যবাদ। প্লাস হচ্ছে আপনারা সবাই আপার মেয়ের জন্য দোয়া করবেন যাতে তার সুস্থ হয়ে যায়। আর
এটাও দোয়া করবেন যে আমার দ্বিতীয়বারের মতো আমি কুরবানি দিয়েছি। এর আগে একবার দিয়েছিলাম, সেটা হচ্ছে আরো 2 বছর আগে। গত বছর তো যেখানে ছিলাম উনি দিছে, তার আগের বছর দেওয়া হয়নি, তার আগের বছর হচ্ছে বেকার বাড়ি দিছে। তার আগের বছর আমার বড় ভাইয়ের জন্য কুরবানি দিছিল। হ্যাঁ এরকমই, গত বছর আর তার আগের বছর হয়তো, হ্যাঁ তার আগের বছর। তো আমি পার্সোনালি হচ্ছে আমার নিজের টাকায় হচ্ছে এবার নিয়ে দ্বিতীয়বার কোরবানি দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু করার মতো সামর্থ্য দিচ্ছে তার মধ্যে করার চেষ্টা করছি। আর যারা হচ্ছে গিয়ে বলেন যে ইউটিউবের টাকায় কুরবানি হবে না, আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি। আসলে আল্লাহ পাক কার কুরবানি কবুল করবে, কারটা করবে না, এটা কিন্তু আল্লাহ পাকের ইচ্ছে। এটা কিন্তু আপনি আমি চাইলেই করতে পারবো না। হ্যাঁ, আমরা হয়তো হাদিস দেখে একটা ধারণা করতে পারি, কিন্তু তার মানে এই না যে আপনি এটা বুঝে ফেলবেন যে আল্লাহ পাক আমার কুরবানি মানে কবুল করেন। সুতরাং আসলে আমার মনে হয় যে বিভ্রান্তিমূলক কথাগুলো না বলাই ভালো। আল্লাহ পাক আসলে কার জন্য কি রাখছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। আমরা আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি, আর এর থেকে বেশি কিন্তু কিছু করতে পারি না। ঠিক আছে, আবার কিছু আমি আমি বিশেষ করে আমি দেখছি যে আমি যদি কোনো আহ হাদিস নিয়ে বা নিয়ে কথা বলতে যাই, তখন আপনারা বলেন সব জানতাম। আমি সব জানি না, আমি সব জানার কথা কখনো আপনাদের কাছে বলিও নাই। আমি যতটুকু জানি তত মানে ওই জায়গা থেকে আমি আপনাদের সাথে কথা বলি। আর আমি পছন্দ করি যে জিনিসগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা মনে করেন আমার কথা শুনে যে আমি এগুলো সব জানতাম ভাবি, আসলে এরকম কিছু না। আমি প্রত্যেকটা মানুষই যার যার নিজের জায়গা থেকে বেসটাই জানি বা জানার চেষ্টা করি। আমি হয়তো আমার জায়গা থেকে বেসটা দিয়ে ট্রাই করি আপনাদেরকে বুঝানোর। ওই বুঝাইতে যাওয়া হয় কি, আমি হয়ে যাই যে বেশি কথা বলি, আমি হয়ে যাই সব জানতা, এইরকম কিছু না। তো আলহামদুলিল্লাহ আমার বট কাটা শেষ, এখন শুরু হচ্ছে এগুলাকে ভাঁজ করে রেখে দিব, আর কিছু না। মোটামুটি কাজ শেষ আমার, আর এখন তো মোটামুটি রাত হয়ে গেছে। আমি এগুলো পরিষ্কার করবো, তারপর হচ্ছে গোসল করবো, ফ্রেশ হবো আর কি। দেন হচ্ছে গিয়া খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো, এই হলো বিষয়। আর একটা আপনাদের কিসের কথা বলি, এটা দুঃখের কথা না, আসলে এটা আসলে সুখের কথা। কোরবানির মাংস শিন্নের মতো হয়, এটা সবার সাথে ভাগ করে খাইতে মজা লাগে। আমি কোরবানি দিছি, যতটুকু আল্লাহ পাক আমাদের সামর্থ্য দিচ্ছে তার মধ্যেই দেওয়ার চেষ্টা করছি। তো সেই কোরবানিতে আমার ফ্রিজে মাংস, মানে মাংস যা আছে দেখলে মনে হবে আছে হয়তো 7-8 কেজির মতো, কিন্তু এখান থেকে অবশিষ্ট থাকবে আমার কাছে শুধুমাত্র 4 কেজি। বিকজ অফ আমার আমার কাছে যেটা আছে এখান থেকে আমার আরো একটা খালার কাছে যাবে, মামার কাছে যাবে, তারপর আমার যে বান্ধবী আছে আপনারা জানেন, এই যে পাশের ফ্ল্যাটের আপা, তাকে এখনো দেওয়া হয়নি। তারপর হচ্ছে রিমু ভাবি, তাকেও এখনো দেওয়া হয়নি। তারপর আমার আরো একটা ফ্রেন্ড আছে, তাকেও এখনো দেওয়া হয়নি, তাদেরকে দিতে হবে। তারপর আমার মার কিছু রিলেটিভস আছে ঢাকায়, যা আমার মা যাদের সাথে আর কি চলাফেরা করে, প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা সাইকেল থাকে। তাদের জন্য যদিও আমি আলাদা করে মার কাছেই দিয়ে দিছি। এখন যতটুকু আছে এতটুকু আলহামদুলিল্লাহ, মানে গরু কুরবানি দেওয়ার পর আমার ভাগে শুধুমাত্র আমি 4 কেজি মাংস পেয়েছি। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, মানে মনে হইলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এরকম কারো হয় কিনা আমাকে একটু জানাবেন, নাকি আমারই হতো। এর আগেও যখন কুরবানি দিচ্ছি ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো এর আগের বার যখন কুরবানি দিলাম আমার ভাগে মনে হয় 15 কেজির মতো করছিল। সবাইকে দিয়ে আত্মীয় স্বজনদের সবাই আলহামদুলিল্লাহ অনেক ভরপুর ভরপুর করে দিয়েছিলাম। মানে মাংসটা বেশি হয়েছিল আর কি, একা কুরবানি দিয়েছিলাম, 3 মণ মাংস হয়েছে, সবাই অনেক সুন্দর করে দিতে পারছে। এবার হচ্ছে গিয়ে মাংস কম হয়েছে, প্রথমত হয়েছে 2 মণ 12-13 কেজির মতো মাংস হয়েছে, সেখান থেকে আবার হচ্ছে 2টা ভাগ হয়েছে। ও পাইছে অর্ধেক, আমি পাইছি অর্ধেক। আবার সেখান থেকে আমিও যে রিলেটিভস দিছি ও তাদেরকেই দিছে, তো সবকিছু মিলে হচ্ছে কম পড়ে গেছে। তারপর আমার মনে হয়েছে যে আসলে যারা জানে যে আমি কুরবানি দিছি তাদেরকে ছাড়া খেয়ে মানে খাওয়াটা অনেক বেশি অন্যরকম মনে হয়। তো এই জন্য হচ্ছে আমার জায়গা থেকে আমি ট্রাই করছি যে যাতে করে আমরা সবাই মিলেই খাইতে পারি, সেই জিনিস অল্প খাইলেও দিন যাবে, বেশি খাইলেও দিন যাবে।
তো সবাই মিলেই হচ্ছে গিয়ে চেষ্টা করছি যে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো এই হলো বিষয়। তো সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমার কুরবানিটা কবুল করে। আল্লাহর নামেই তো দিচ্ছি, কুরবানি কখনো কারো নিজের নামে হয় না। আল্লাহ কুরবানি হয় হচ্ছে আল্লাহর নামে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক যখন সন্তুষ্ট হয়, আল্লাহ পাক যখন চায় যে কুরবানি দিতে, তখনই কিন্তু দেওয়া হয়। না হলে অন্যান্য মাসে আমার স্যালারি কিন্তু 28 মাসে মানে 28 তারিখের পরে 30 এমন সময় 1 তারিখে চলে যায়। অথচ এই মাসে কুরবানি দেওয়ার মতো ইচ্ছা পোষণ করছি, আমাদের এই মাসে স্যালারি হয়ে গেছে 24-25 তারিখে। তো বিষয়টা এইরকম, আল্লাহ পাক যখন যেটা চায় সেটাই কিন্তু হয়। আর এটা কিন্তু আমাদের ইচ্ছে মতন হয় না। দ্যাটস ওয়াই কাঠটা বলে দিছে, কাঠটা বলে মানে এটা আপনাদের কখনোই মানে বলতে পারবো না। এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ কাঠটা পূরণ করবে, কাঠটা করবে না। তো আমরা সবাই যে যার জায়গা থেকে নিজেকে সংযত রেখে কথা বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।